আমার প্রিয় ভাই ও বোনেরা, জীবন সবসময় অর্থবহ মনে হবে না। এমন মুহূর্ত আসবে যখন আপনি পথ হারিয়ে ফেলবেন। এমন দিন আসবে যখন কাঁধের বোঝা বহন করার মতো ভারী মনে হবে। এমনও সময় আসবে যখন কিছুই আপনার পরিকল্পনা অনুযায়ী হবে না। আর সেসব মুহূর্তে একটি বিষয় মনে রাখতে হবে, যা আপনার নিয়ন্ত্রণে নেই তা আল্লাহর হাতে সঁপে দিন। আমরা অনেক সময় ভাবি সবকিছু আমাদের নিয়ন্ত্রণে। আমরা চেষ্টা করি প্রতিটি সম্পর্ক, প্রতিটি পরিস্থিতি, প্রতিটি ফলাফল নিয়ন্ত্রণ করতে। কিন্তু যখন সেটা ভেঙে যায়, যখন অনেক চেষ্টা করেও পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়, তখনই আমরা ভয় পাই, দুশ্চিন্তায় ভুগি। মনে প্রশ্ন আসে, কেন আমি? আমি কি ভুল করলাম? আমার প্রিয় ভাই ও বোনেরা, আমরা ভুলে যাই আমরা নিজেদের ভাগ্যের পরিকল্পনাকারী নই। যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের আত্মাকে রূপ দিয়েছেন, জন্মের আগেই আমাদের কাহিনী লিখে রেখেছেন, তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন। আর তার পরিকল্পনা সর্বদা আমাদের পরিকল্পনার চেয়ে উত্তম। আজ যা বোঝা যাচ্ছে না, কাল হয়তো তা বোঝা যাবে। জীবনের কষ্ট আসবে, দুঃখ আসবে। হয়তো আপনার হৃদয় ভেঙে গেছে, হয়তো প্রিয় কাউকে হারিয়েছেন, হয়তো বহুবার দোয়া করেছেন অথচ কোনো উত্তর পাননি। হয়তো রাতে কাঁদেন, মানুষের ভিড়েও একা বোধ করেন, তবুও এগিয়ে চলেন। জেনে রাখুন, আপনার প্রতিটি অশ্রু আল্লাহ দেখেন, প্রতিটি দোয়া শোনেন, আপনার হৃদয়ের প্রতিটি স্পন্দন জানেন। তখন মানুষ অসুস্থ হয়, প্রথমেই কি করে? অনেকেই বলে কিছু ওষুধ খেয়ে দেখি, হয়তো ভালো লাগবে। এটাই স্বাভাবিক, কারণ আমাদের শেখানো হয়েছে সামর্থ্যের ভেতরে চেষ্টা করতে। কিন্তু যখন কাজ হয় না, তখনই আমরা ডাক্তার দেখাই, পরামর্শ নিই। ডাক্তার রোগ নির্ণয় করেন, ওষুধ দেন, আর আমরা স্বস্তি পাই, আমরা সেরে উঠি। এখন কিছু হচ্ছে, কিন্তু যদি তাতেও কাজ না হয়, তখন আসল সত্যটি বোঝা দরকার। আল্লাহ আমাদেরকে ফিরিয়ে আনেন সেই প্রথম ধাপে, তার কাছে ফিরে আসতে। প্রতিদিন আমরা পড়ি, আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। কিন্তু বিপদ এলে কেন আমরা ভুলে যাই? কেন শুধু ডাক্তার, ওষুধ, গুগল সার্চের উপর নির্ভর করি, অথচ চিকিৎসার মালিক আল্লাহকে ভুলে যাই? বিশ্বাসী মানুষ বোঝে সবকিছুর শুরু আল্লাহর কাছে। হ্যাঁ, ওষুধ খাবো, ডাক্তার নিশ্চয়ই দেখাবো, কিন্তু তার আগে হাত তুলে বলবো, হে আল্লাহ, আমাকে পথ দেখাও, আমাকে সুস্থ করো, আমার জন্য সহজ করে দাও। কারণ যদি আল্লাহ ইকুয়েশনে না থাকেন, তবে কাজের ফলাফল হয়তো আসবে, কিন্তু কোনো বরকত থাকবে না। আজকের দুনিয়ায় কত বিপদ, কেউ চাকরি হারাচ্ছে, কেউ উদ্বেগে ভুগছে, কেউ প্রিয়জনকে কবর দিচ্ছে, কারো স্বাস্থ্য ভেঙে যাচ্ছে। এত অশান্তির মাঝেও আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দেন, তুমি আমাকে পরিকল্পনায় রাখোনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যা তোমার উপকারে আসে তার জন্য পরিশ্রম করো এবং আল্লাহর উপর ভরসা রাখো। তাই শুধু বসে থেকে বলা যাবে না, আমি আল্লাহর উপর ভরসা করি। বরং চেষ্টা করতে হবে, নামাজ পড়তে হবে, দোয়া করতে হবে, চেষ্টা করতে হবে। তারপর ফলাফলের ব্যাপার আল্লাহর হাতে। ভাই ও বোনেরা, আল্লাহ সব জানেন। আমরা কষ্ট পাই, কান্না করি, হৃদয় ভাঙে, কিন্তু আল্লাহ বলেন নিশ্চয় কষ্টের সাথে রয়েছে সহজ। আপনি হয়তো এখন তা দেখছেন না, কিন্তু প্রতিটি দুঃখের ভেতরে সহজই লুকিয়ে আছে। আর সেই সহজই একদিন আপনার সামনে প্রকাশ পাবে। সুতরাং চিন্তা করবেন না, আল্লাহ আপনাকে ভুলে যাননি। তিনি সবসময় আপনার দোয়া শুনছেন, আপনার হৃদয় জানেন, আপনার জন্য উত্তম সময়ে উত্তম পরিকল্পনা প্রস্তুত করছেন। তাই আজ যদি আপনি দুঃখ, দুশ্চিন্তা, কষ্ট, একাকিত্ব বা ভয় বুকে বহন করেন, এক মুহূর্ত থামুন, গভীর শ্বাস নিন এবং বলুন, হে আল্লাহ, যা আমার সামর্থ্যের বাইরে, আমি তা তোমার হাতে ছেড়ে দিলাম। তুমি আমার জন্যই যথেষ্ট। কারণ আল্লাহই যথেষ্ট। তিনি সর্বদা ছিলেন, সর্বদা থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করবে।